হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ট্রেন্ড বাই প্রিয়া। আজকে আমি রয়েছি আমার শ্বশুর বাড়িতে, আর আজ হচ্ছে 19th জানুয়ারি, মানে একটা সানডে। তো কিছুই না, ডিসেম্বর জানুয়ারি মানেই হচ্ছে পিকনিক। তো আজকেও আমাদের বাড়িতে এরকম একটা ছোটোখাটো পিকনিক গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এদিকে আমার বোনও চলে এসছে, আর ওদিকে আমার বড়দের মেয়ে বৃষ্টিও চলে এসছে। আর আজকে সকালে আমি প্রথমবারের জন্য এই 10-12 জন মতন সকলের জন্য আমি একটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম, সেটা হচ্ছে চিড়ের পোলাও। তো যাই হোক, সেই ভিডিওগুলো নেই, কাজের সময় যা হয়ে থাকে আর কি। তারপর বেলার দিকে স্নান করে রেডি হয়ে আমি যতক্ষণে নিচে এসেছি ততক্ষণে দেখি কিন্তু বিরিয়ানির সমস্ত প্রিপারেশন স্টার্ট হয়ে গিয়েছে। ওদিকে বাড়ির সব লোকজনও কিন্তু চলে এসছে। আর এদিকে দেখো, আমার বড় কিন্তু ওখানে গিয়ে হাত লাগিয়েছে। এদিকে চাল সেদ্ধ করা হবে বলে তার জন্য জলটা ফুটতে দেওয়া হয়েছে। আর এদিকে বিরিয়ানির চাল ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখা হয়েছে সবার জন্য। তো আমাদের বাড়ির পাশে একটা ফাঁকা জমি রয়েছে, তো সেই জায়গাতেই মেনলি রান্নাবান্নাটা করা হচ্ছে, আর খাওয়া দাওয়াটা হবে আমাদের বাড়িতেই। তো এদিকে আরও দুজন রয়েছে, ওরাও আমাদের ফ্যামিলি মেম্বারই। তো আমি যেহেতু এখানে নতুন, সেই কারণে আমার সবার সঙ্গে কার সঙ্গে কী সম্পর্ক সেটা এখনও পর্যন্ত আমার ঠিকভাবে মনে নেই। আশা করা যায় আগামী দিনে এই জিনিসগুলো আমার মনে থেকে যাবে যে কার সাথে কী সম্পর্ক। তো যাই হোক, ওদিকে ওরা তিনজন মিলে দেখো হাঁড়িতে চালটা বসিয়ে দিয়েছে, ওদিকে বাপিও চলে এসছে। আর তোমাদের তো মেনুটাই শেয়ার করা হয়নি। তো আজকে আমাদের হবে হচ্ছে ডিম বিরিয়ানি আর চিকেন কষা। তার জন্য ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর চিকেনগুলো কিছুটা ফ্রাই করে রেখে দিয়েছে। আমাদের এখানে কিন্তু অলমোস্ট আজকে সবাই মিলে ওই 30 জন মতন হয়েছে। তো তাদের এই সবার রান্নাটাই কিন্তু ওরা দুজন মিলে করবে। আর ওদিকে আমার বর হেল্পার হিসেবে রয়েছে, বাপিও রয়েছে। তো এদিকে দেখো, ওদিকে বিরিয়ানি হচ্ছে আর এদিকে কিন্তু চিকেন কষা হচ্ছে। এর মাঝখানে সবাইকে দেওয়া হয়েছিল আইসক্রিম খেতে, কারণ রান্নাটা বসাতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর ততক্ষণে তো আমাদের সবার ভীষণ খিদে পেয়েছিল, তো তাই জন্য আমরা আর অপেক্ষা করতে পারছিলাম না। আর এদিকে আমরা তো দারুণ সুন্দর চিকেন কষা, মানে ওই চিকেন চাপ আর কি, তো সেই গন্ধটা নিচ্ছিলাম। এদিকে এসো, তোমাদের সঙ্গে এবার একে একে দেখিয়ে দিই মোটামুটি কারা কারা এসে। ওদিকে দেখো মামনি যাচ্ছে কিছু একটা দিতে। এদিকে আর একটা বোন রয়েছে, আরও একজন কাকি শাশুড়ি বা জেঠি শাশুড়ি রয়েছে। তো এই আর কি, সবাই মিলে আমরা অপেক্ষা করছি। ওদিকে কাকা দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে বাপি ওরা ঘি দেবে বলে বিরিয়ানিতে তাই নিয়ে অপেক্ষা করছে। আর এদিকে আমাদেরকে দেখো, আমাদের তো এত খিদে পেয়েছে যে আমরা আর ঘরে বসে থাকতে পারিনি। আমরা তাই বাইরে একদম যেখানে বিরিয়ানি রান্না হচ্ছে সেখানে এসে আমরা দাঁড়িয়ে পড়েছি, যে কতক্ষণে হাঁড়ি থেকে বিরিয়ানি নামবে আর ওদিকে চিকেন চাপ নামবে, আর আমরা একদম থালা নিয়ে খাওয়া শুরু করে দেবো গরম গরম। এই শীতের দুপুরে, রোদ ওঠা দুপুরে যদি এত সুন্দর বিরিয়ানি আর চিকেন চাপের গন্ধ বেরোয়, না খেয়ে কি থাকা যায়? তো যাই হোক, বললো বিরিয়ানিটা দম হতে মিনিট 15-20 মতন সময় লাগবে। তো আমরা ভাবলাম তার মাঝখানেই আমরা কেননা গিয়ে একটু রোদে ব্যাডমিন্টন খেলে আসি, ছোটোবেলার সেই স্মৃতি ভরা দিনগুলো একটু ফিরে পাই। আর এদিকে খেলাধুলা শেষ করে বাড়ি আসতে আসতে কিন্তু দেখি বিরিয়ানির হাঁড়ি নেমে গিয়েছে, আর ওদিকে চিকেন চাপও নেমে গিয়েছে। অসাধারণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখতেও কিন্তু সেই হয়েছে। দেখেই মনে হচ্ছিল যেন হাঁড়ি থেকে নিয়েই খেয়ে নিই, কিন্তু সেটা তো আর হয় না, কারণ আরও সবাই রয়েছে অপেক্ষা করছে। তো এদিকে বিরিয়ানি কাটা হচ্ছে, আর আমরা চলো ঝটপট করে গিয়ে বসার জন্য রেডি হয়ে যাই থালা নিয়ে। এই তো এবার প্রথমে ছোট বাচ্চারা আর তারপরে বড়রা, এইভাবে একে একে সবাই বসে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম, কারণ 30 জন মতন লোক ছিল, আর বেশ দুপুরও হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি খাওয়াটা করতে হবে। তো তারপর তো খাওয়া দাওয়া শেষ করে যে যার মতন বাড়ি চলে গেল। আর আমাদের কিন্তু আজকের দিনটা দারুণ সুন্দর কাটলো। আর একদম সন্ধেবেলা, মানে ওই একটু 8টা-9টার দিকে আমরা 3 জন মিলে বেরিয়েছিলাম ওই সারা সপ্তাহের টুকটাক কিছু স্ন্যাক্স আইটেম আর কিছু দরকারি জিনিস নেওয়ার ছিল, তো সেইগুলোই নিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।